ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। হরে কৃষ্ণা। আজ আমরা ২৬ নম্বর শ্লোকটি শুনব। তার আগে আমরা দেখে নিই কি হয়েছিল। আগে হয়েছিল অর্জুন সখা সারথি কৃষ্ণকে বলছেন, সেনায়োরুভয়োর মধ্যে রথং স্থাপয়মেহচ্যুত। হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটি স্থাপন করো। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার আদেশ মেনে সেনায়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম, উভয় সৈন্যদলের মাঝখানে রথটিকে নিয়ে স্থাপন করলেন এবং বললেন, পার্থ পশ্যৈতান সমবেতান কুরুন, সমবেত কৌরবদের দেখো। সেখানে অর্জুন কি দেখলেন? এইবার শ্লোক ২৬। তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। অনুবাদ: সেখানে অর্জুন উভয় পক্ষের বিশাল সেনা দলের মধ্যে দেখতে পেলেন পিতৃব্য স্থানীয় ব্যক্তিদের, পিতামহ স্থানীয় ব্যক্তিদের, আচার্যদের, মাতুলদের, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুরদের, মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি আচার্যদের দেখলেন। মাতুলদের মধ্যে দেখতে পেলেন শল্য, শকুনি, দুর্যোধন আদি ভ্রাতাদেরও দেখলেন। পুত্রতুল্য লক্ষণ আদি সবাইকে দেখলেন। লক্ষণ হচ্ছে দুর্যোধনের পুত্র। অশ্বত্থামার মতো বন্ধুদেরও দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। অর্জুন এও দেখলেন অনেক আত্মীয় স্বজন যারা পাণ্ডবদের অতি ঘনিষ্ঠ, তারাও কৌরবদের হয়ে যুদ্ধ করতে নেমেছে। এতে বোঝা যাচ্ছে যে এই জগতে আমরা যাদের আত্মীয় বন্ধু বলে মনে করি, কেউই চিরদিন সাথে থাকবে না। সবাই কখনো না কখনো সঙ্গ ছেড়ে চলে যাবে। হয় তারা দলবদল করবে, না হয় তারা দূরে চলে যাবে। একমাত্র ভগবান কৃষ্ণই সব সময় প্রতিটি জীবের সাথে থাকবেন, প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান থাকবেন এবং তিনি জন্ম জন্মান্তরে সাথে থাকবেন। হরি ওম তৎসৎ।